দর্শক, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে প্রথম টেস্টে 104 রানে দুর্দান্ত জয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। সেই জয়ের আনন্দ নিয়ে এবার সিরিজ নিশ্চিত করার মিশনে সিলেটে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল শনিবার সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় আছে বাংলাদেশ শিবির। দর্শক, দলের ওপেনার সাদমান ইসলাম ইনজুরির কারণে ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট থেকে। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি ওপেনার জাকির হাসানকে। এছাড়া আরেক ওপেনার মাহমুদ হাসান জয়ের চোটে ভুগছেন, তাই তো তার খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো অনেকটাই নিশ্চিত। দর্শক, সাদা বলের ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং এর জন্য পরিচিত তানজিদ হাসান তামিম এবার লাল বলের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে পারেন তিনি। যদি মাহমুদুল হাসান জয় শেষ পর্যন্ত খেলতে না পারেন, তাহলে ওপেনিং এ দেখা যেতে পারে জাকির হাসানকে। ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক পর্যায়ে আগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার, তাই কঠিন পরিস্থিতিতে দলের ভরসা হতে পারেন এই ব্যাটার। দর্শক, ব্যাটিং অর্ডারে 3 নম্বরে থাকবেন অভিজ্ঞ মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে বরাবর দারুণ খেলেন তিনি। 4 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে থাকবে বাড়তি নজর। প্রথম টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন শান্ত। এবার তার ব্যাট থেকে বড় ইনিংস আশা করছে পুরো দেশ। মিডল অর্ডারে থাকছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। দর্শক, এই দুজনের ওপরে থাকবে ইনিংস সামলানোর বড় দায়িত্ব। বিশেষ করে লিটনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের গতি বদলে দিতে পারে যে কোনো সময়। অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ব্যাট ও বল দুদিক থেকে দলের বড় শক্তি তিনি। স্পিন বিভাগে তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেটের উইকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে দেখা যেতে পারে তরুণ গতি তারকা নাহিদ রানাকে। প্রথম টেস্টে নিচের আগুন ছাড়া গতিতে পাকিস্তানি ব্যাটারদের চাপে রেখেছিলেন নাহিদ। এছাড়া ইবাদত হোসেন প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারায় তার জায়গায় একাদশের সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সব মিলে সিরিজ জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন দেখার বিষয় সিলেট টেস্টে টাইগাররা ইতিহাস গড়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিতে পারে কিনা। তো দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।